আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে আম কমন একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি মনে করি সবাই রান্না করতে পারেন বা কম বেশি সবাই রান্না করতে জানেন। তো আমি কিভাবে রান্না করি সেটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। তো যাই হোক, এখানে আমি ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে রান্না করেছি। তো চলেন আমরা এটা শুরু করি, আমি কিভাবে রান্না করেছি। তো ১ম এ আমি পেঁয়াজ, রসুন ও কেটে রেখেছিলাম, সেগুলো হচ্ছে পাতিলে দিয়ে দিব। আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি গরম করব। তবে এটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত এটা হালকা বাদামি কালার না আসবে। তো যখন এটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি হচ্ছে ১.৫ চা চামচ। আর এখানে আমি জিরা বাটাও ১.৫ চা চামচ ব্যবহার করেছি। আর পেঁয়াজ বাটা ব্যবহার করলাম। পেঁয়াজ বাটা ব্যবহার করেছি হচ্ছে ২ চা চামচ। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে আমার তরকারির পরিমাণ অনুযায়ী আমি এভাবেই ব্যবহার করেছি। আর এগুলো আমি একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একই একই মেজারমেন্টটা, আসলে এটা হচ্ছে অল্প একটু অল্প একটু অল্প একটু ধনে গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ একসাথে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে তেলের মধ্যে কষাবো। এর মধ্যে আমি পানি দিব না। তবে আপনারা চেষ্টা করবেন এরকমভাবে তেলের মধ্যে কষাতে। পানি দিলে তরকারির স্বাদটা আসলে অন্যরকম হয়ে যায়। আর এর মধ্যে আমি কেটে রেখেছিলাম মাছ। সেই মাছগুলো ধুয়ে কেটে রেখেছি, সেগুলোর মধ্যে দিয়ে তেলের মধ্যে একটু মাছটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। তো যাই হোক, অবশ্যই চেষ্টা করবেন তেলের মধ্যেই মশলাটা কষাতে, এবং যখন তেলের মধ্যে মশলাটা কষাবেন আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো আমি এটাকে হালকাভাবে একটু নেড়ে দিয়ে দেখে দিলাম পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তবে পানিটা একবারে শুকিয়ে আসলে আমি মাছটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। মাছগুলো আমি খুঁজে বের করে বাটিতে এভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেব আস্তে আস্তে, যাতে ভেঙে না যায় মাছগুলো। যাই হোক, আমি যেভাবে রান্নাটা করছি আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন। তো এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি বেগুন দিয়েছি ২টা, আলু দিয়েছি ২টা। তো এখন আমি এগুলোকে এই মশলার মধ্যে কষিয়ে নেব। তবে এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম, যেটা ফ্লেভারের জন্য একটু লবণ দিয়েছিলাম। দিয়ে এই যে তরকারিটা আমি এরকমভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। তো যেহেতু তরকারিটা অনেকটাই কষানো হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য পানির পরিমাণটা আমি একটু কম রাখবো। অবশ্যই আপনারা যখন রান্না করবেন সেটা মাথায় রাখবেন যে যেহেতু তরকারিটা কষানো হয় যখন, তখন তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে যায়, হাফ সিদ্ধ হয়ে যায়। তো অবশ্যই তরকারিতে যখন পানি দিবেন তখন একটু কম দেবেন। এটা আমি আপনাদের ঢেলে দিয়েছিলাম, এখন এই যে দেখতে পাচ্ছেন। তো যখন তরকারিটা বলক উঠে যাবে তখন মাছ যে তুলে রাখছিলেন বা তুলে রাখবেন, মাছটা যে তুলে রাখবেন সেটা তরকারিতে দিয়ে দিবেন। তো আমিও মাছটা তরকারিতে দিয়ে দিলাম। এখন এটাকে আমি তরকারিতে দিয়ে রান্না করবো যতক্ষণ না তরকারির ঝোলটা শুকিয়ে আসে। মানে যতটুকু স্বাভাবিক রাখবেন আপনারা তরকারির ঝোলটা, ততটুকু পর্যন্ত এটা রান্না করতে থাকবেন। আমি ততটুকু পর্যন্তই রান্না করেছি। তো যাই হোক, হয়তো দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই তরকারিটা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।